অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের নিয়ম বদলে গেল। এবার থেকে নতুন 6টি শর্ত না মানলে মিলবে না এই প্রকল্পের টাকা। এইমাত্র বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি সেই 6টি শর্ত? এই মুহূর্তে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে যে বড় আপডেট সামনে এসেছে, সেখানে জানানো হয়েছে যে রাজ্যের মহিলাদের আর্থিকভাবে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই প্রকল্প চালু করা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পর এবার অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করেছেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আগামী 1 জুন অর্থাৎ জুন মাসের 1 তারিখ থেকে যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পাঠানো শুরু হবে বলে জানানো হয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো, এবার আর আবেদন করার জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না। পুরো আবেদন প্রক্রিয়াটাই হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করা হবে, যা আপনারা আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটারের মাধ্যমে ঘর বসেই করতে পারবেন। অর্থাৎ বাড়িতে বসেই আপনার মোবাইল ও কম্পিউটার থেকে আবেদন করতে পারবেন। তবে আবেদন করার আগে 6টি গুরুত্বপূর্ণ শর্ত মানতেই হবে। সেই 6টি শর্ত কি কি সেগুলো আপনাদের অবশ্যই জানা দরকার। আর এই 6টি শর্ত না মানলে আবেদন বাতিল হতে পারে বা টাকা পাওয়ার যে প্রক্রিয়া সেটা বন্ধ হয়ে যেতে পারে। এই 6টি শর্তের মধ্যে যদি আপনার যোগ্য হন, তবেই আপনার অনলাইনের মাধ্যমে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের যে টাকা সেটা আপনারা পাবেন। আর আবেদন গ্রহণ হলে প্রতি মাসে 3000 টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কের মাধ্যমে পৌঁছে যাবে। তার আগে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানিয়ে রাখা হয়েছে। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতিতে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। অর্থাৎ মাঝখানে কোনো অফিস বা এজেন্টের ভূমিকা থাকবে না। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকা পৌঁছে যাবে। তবে টাকা পাঠানোর আগে বিশেষ স্ক্রিনিং বা যাচাই করা হবে। সরকারি তালিকা অনুযায়ী যাদের নাম বাদ পড়েছে বা যাদের তথ্য নিয়ে সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে আলাদা করে যাচাই করা হবে বলে জানানো হয়েছে। এছাড়াও যেসব ব্যক্তি মৃত, দেশের বৈধ নাগরিক নন, অর্থাৎ আপনারা জানেন এসআইআরে যে অনেক নাম বাদ গেছে, সেই সবগুলো আর পাবে না লক্ষ্মী ভাণ্ডার আর অন্নপূর্ণা ভাণ্ডার যাই হোক না কেন, অথবা সরকারি নিয়ম অনুযায়ী অযোগ্য বলে প্রমাণিত হয়েছে, তাদের নাম প্রকল্পের তালিকা থেকে বাদ দেওয়া হবে। এই প্রকল্পের সবচেয়ে বড় সুবিধা হলো আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে করা হবে। অর্থাৎ এবার আর দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে লাইনে দাঁড়ানোর কোনো দরকার হবে না। অনলাইন পোর্টাল চালু করা হবে, যেখানে বাড়িতে বসেই আবেদন করতে পারবেন। শিক্ষার সুযোগ কম পেয়েছেন, অর্থাৎ যারা পড়াশোনা কম করেছেন বা খুব বেশি পড়াশোনা করতে পারেননি বা জানেন না, এমন মহিলারাও যাতে সহজে নিজেদের মোবাইল ফোন দিয়ে আবেদন করতে পারে, সেই বিষয়টি মাথায় রেখেই এই নতুন যে পোর্টালটি বা নতুন অনলাইন ওয়েবসাইটটি তৈরি করা হবে, সেটি তৈরি করা হবে বলে জানানো হয়েছে। তবে এবার জেনে নেওয়া যাক অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের যে 6টি গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের বা শর্তের কথা বলা হয়েছে, সেই 6টি গুরুত্বপূর্ণ শর্তগুলি কী কী রয়েছে। প্রথম যে শর্তটি রয়েছে সেটি হচ্ছে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ এই প্রকল্প শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্যই, অন্য রাজ্যের কেউ পশ্চিমবঙ্গে থাকলেও এই প্রকল্পের সুবিধা পাবেন না। আবেদন করার সময় বাসস্থানের প্রমাণপত্র বা রেসিডেন্ট সার্টিফিকেট লাগতে পারে। দ্বিতীয় যে পয়েন্টটি বলা হয়েছে, শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন। এই প্রকল্প শুধু মহিলাদের জন্য চালু করা হয়েছে, পুরুষ আবেদনকারীরা এই প্রকল্পের সুবিধা পাবেন না, অর্থাৎ ছেলেরা পাবেন না, শুধু মেয়েদের জন্য এই প্রকল্পের সুবিধা রয়েছে। এরপর তৃতীয় যে প্রকল্পের যে নিয়মটি বা শর্তটি বলা হয়েছে, সেটা হচ্ছে আবেদনকারীর ন্যূনতম বয়স 25 বছর হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী আবেদন করার জন্য কমপক্ষে 25 বছর বয়স হতে হবে। 25 বছরের নিচে হলে এই প্রকল্পের টাকা পাওয়া যাবে না। অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পের টাকা পেতে হলে আপনাকে 25 বছর বয়স হতে হবে। এবার জেনে নিন বাকি 3টি গুরুত্বপূর্ণ শর্ত এবং আবেদন করার জন্য কি কি নথি লাগবে। ডিজিটাল রেশন কার্ড থাকা বাধ্যতামূলক। চতুর্থ যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে ডিজিটাল, অর্থাৎ রেশন কার্ড থাকা বাধ্যতামূলক। আবেদনকারীর কাছে একটি বৈধ ডিজিটাল রেশন কার্ড থাকতে হবে, যেটা এসপিএইচএইচ, এপিএইচএইচ, অন্নদায়, আরকেএসওয়াই 1 অথবা আরকেএসওয়াই 2 যে কোনো ক্যাটাগরি বা যে কোনো ধরনের হতে পারে। অর্থাৎ ডিজিটাল রেশন কার্ড থাকলেই আবেদন করা যাবে।
এবং পঞ্চম যে পয়েন্টটি উল্লেখ শর্তটি রয়েছে সেটি হচ্ছে আবেদনকারীর নিজের সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। একটি অ্যাক্টিভ ব্যাংক অ্যাকাউন্ট থাকা জরুরি, যেখানে কেওয়াইসি সম্পূর্ণ করা আছে এবং ডিবিটি লিঙ্ক করা রয়েছে। সেই অ্যাকাউন্টে নিয়মিত লেনদেনও থাকতে হবে, কারণ প্রকল্পের টাকা সরাসরি ওই ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। সেই জন্য অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভ থাকা খুবই বাধ্যতামূলক। এবং 6 নম্বর যে লাস্ট যে শর্তটি সেটি হলো কি, সেটি সরকারি কর্মী বা সরকারি পেনশনভোগীরা এই প্রকল্পের সুবিধা একদম পাবেন না। অর্থাৎ যারা চাকরি করেন অথবা কোনো প্রকার সরকারি সুবিধা পেয়ে থাকেন তারা এই প্রকল্পের টাকা পাবেন না। যদি কোনো মহিলা সরকারি চাকরিতে কর্মরত থাকেন বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হিসেবে পেনশন পান, তাহলে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। সরকার এই বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। এছাড়াও আবেদন করার সময় কয়েকটি গুরুত্বপূর্ণ নথি হাতের কাছে রাখতে হবে। যেসব নথিগুলো আপনাকে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হচ্ছে, প্রথম যেটি লাগবে সেটা হচ্ছে ভোটার কার্ড, ডিজিটাল রেশন কার্ড এবং ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, পাসপোর্ট সাইজের রঙিন ছবি। এই নথিগুলো সঠিকভাবে আপনাকে আপলোড করলেই অনলাইনে আবেদন সম্পূর্ণ হবে বলে গণ্য করা হবে। এবং এই ডকুমেন্টসগুলোর মধ্যে একটু না থাকলে হবে না, আপনাকে অবশ্যই ব্যাংকের অ্যাকাউন্টও বিশেষ করে ডিবিটি লিঙ্ক করে কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে। এছাড়াও আধার কার্ড এই প্রকল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে জানানো হয়েছে, কারণ বর্তমানে বেশিরভাগ সরকারি পরিষেবা আধার কার্ডের মাধ্যমেই যাচাই করা হয়। তাই আবেদন করার সময় আধার কার্ড থাকা বাধ্যতামূলক হতে পারে। তবে এখনও পর্যন্ত কোনো অফলাইন ফর্ম বিতরণ করা বা নির্দিষ্ট অনলাইন লিঙ্ক চালু করা হয়নি। অর্থাৎ এটি আপনাদেরকে জানানো হচ্ছে আগে থেকে, কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনো ওয়েবসাইট বা অনলাইন লিঙ্ক তৈরি করা হয়নি। সরকার খুব শীঘ্রই অফিসিয়াল পোর্টাল চালু করবে বলে জানানো হয়েছে, সেই জন্য আপনাদেরকে এই তথ্যটি জানাচ্ছি। সরকারি দাবি, এই প্রকল্প চালু হলে রাজ্যের বহু মহিলা আর্থিকভাবে উপকৃত হবেন এবং নিজেদের আরও স্বনির্ভর করে তুলতে পারবেন। আগামী 1 জুন থেকে প্রকল্প চালুর লক্ষ্য নিয়ে প্রশাসনিক প্রস্তুতি জোর কদমে চলছে বলে জানানো হয়েছে। সব মিলিয়ে বলতে গেলে যেসব শর্তের কথা বলা হয়েছে সেগুলো যদি সঠিকভাবে পূরণ করেন তাহলে আবেদন করার সুযোগ পাবেন। তবে আবেদনকারীর ভারতীয় নাগরিক হওয়া এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়া জরুরি বলে জানানো হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে আপনারা আপনার বন্ধুবান্ধবদেরকে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।